ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা, যেহেতু ক্রিকেট প্লেয়ার, তার যে কোনো কিছু করতেছে এটাই ভালো লাগতেছে। সুস্থ, সে টিমের পার্ট হয়ে আছে এবং খুব ভালো মতনই আছে। অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফর্মেটে অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। অ্যাজ এ প্লেয়ার যখন আপনি ম্যাচ খেলবেন এটা কষ্টদায়ক, এটা আপনাকে মাইনে নিতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হাতে কখনো কন্ট্রোল থাকবে না, স্বপ্ন তো সবসময় বড়ই থাকবে। একটা জিনিস যে বললেন যে ভালো ক্রিকেট খেলতেছি, এটা ভালো সাইড যে আমরা কন্টিনিউ বেসিসে ভালো ক্রিকেট খেলতেছি, বাট অ্যাট দ্য সেম টাইম আপনাকে যেহেতু অনেকদিন পরে আবার টি20তে ব্যাক করলাম, পরপর 2টা ওয়ানডে সিরিজ গেছে, সো আমাদের প্লেয়ারদের যত তাড়াতাড়ি অ্যাডাপ্ট করে নিতে পারবে এই ফর্মেটটা আবার আমাদের জন্য খুব ভালো হবে। বিকজ অলওয়েজ আমরা জানি চিটাগাং একটা ভালো গ্রাউন্ড ক্রিকেট খেলার জন্য, সো বোথ টিমই এখানে ইম্প্যাক্ট রাখবে। দীর্ঘদিন ধরে আপনি ক্যাপ্টেন্সিটা করছেন, এই দলটাকে বেশ ভালো করছেন, এটা বলছিলেন, কিন্তু আমরা এখন দেখছি আপনি ইনজুর্ড হলেন গত এশিয়া কাপে, তারপরে ওই মিডল অর্ডারটাতে বিশেষ করে 3, 4, 5 এই জায়গায় যদি কোনো কারণে আপনার এসিএমএল কেউ ইনজুর্ড হয়, তার ব্যাকআপ দেওয়ার জন্য আমরা মনে হচ্ছে মিডল অর্ডারে একটা গ্যাপ বা ল্যাকিংস থেকে যাচ্ছে, এটাকে আপনি যদি মনে করেন যে আমাদের মিডল অর্ডার দেখেন, কোনো সিরিজে দেখবেন টপ অর্ডাররা ভালো করবে না, তখন মনে হবে যে টপ অর্ডারদের গ্যাপ ওই জায়গায় গ্যাপ হচ্ছে কিনা। আবার কোনো সিরিজে দেখবেন মিডল অর্ডার খারাপ করতেছে, মনে হবে যে মিডল অর্ডারে গ্যাপ হচ্ছে কিনা। আবার একটা সিরিজে দেখবেন যে লোয়ার অর্ডারটা ভালো খেলতেছে, মনে হবে যে জিনিসটা এমন না। যারা এই মিডল অর্ডারে খেলতেছে অনেকদিন ধরেই প্রুভেন, বাংলাদেশের হয়ে তারা অনেক ভালো কিছু করেছে। দু একটা সিরিজ এটা হবেই, এটাই ক্রিকেট, বড় বড় প্লেয়াররাও ফেল হয়, আমরাও হবো, বাট ওখান থেকে ওভারকাম কীভাবে করা যায় এটা নিয়ে কাজ করতেছি এবং আমার মনে হয় শীঘ্রই আমরা এটা নিয়ে ওভারকাম করতে হবে। ক্যাপ্টেন, সাম্প্রতিক সময় বেশ কয়েকটা সিরিজে আমরা যেটা দেখছি যে একটা ফরম্যাট বাংলাদেশ দিচ্ছে, অপর ফরম্যাটে হাঁটছে সিরিজগুলোতে। এই ট্রানজিশনটা কেন হচ্ছে মনে হয়, আর এবার এটা বদলানোর সুযোগ আছে? বদলানোর তো আমরা অ্যাজ এ প্লেয়ার আপনাকে যে কোনো ফর্মেটে অ্যাডাপ্ট করে নিতে হবে এবং ভালো ক্রিকেট খেলতে হবে। একটা জিনিস যেটা বললেন যে বিশেষ করে ওডিআই ক্রিকেটে যারা খেলতেছিল অনেকদিন পর ম্যাচ খেলার সুযোগ হয়েছে তাদের। টি20 ফর্ম্যাটে আমরা দেখতে কন্টিনিউ বেসিসে 5-6টা সিরিজ একসাথে খেলেছি, যেটাতে হয় কি আপনি 2টা সিরিজ খারাপ খেললেও আপনি জানেন যে প্যাটার্নি ক্রিকেটটা, সো ওখান থেকে ওভারকাম করাটা খুব ইজি। আমার মনে হয় হোক যে বাংলাদেশ টিমও ওয়ানডে টিমও এটা নিয়ে ওভারকাম করে আসবে এবং এখন যেহেতু ফর্ম্যাট ডিফারেন্ট হয়ে গেছে আমাদের টার্গেট থাকবে এই সিরিজটা এবং সম্পূর্ণ এই সিরিজ নিয়ে আমরা ফোকাস করতেছি। ক্যাপ্টেন, যেটা সেম কোশ্চেন, একটা মানে ওডিআইতে খারাপ করছে বাংলাদেশ দল আপনাদের এগেন্স্টে, এটা ভালো করেছে, মানে ক্যাপ্টেন হিসেবে কতটা মানে ওখানে সিরিয়াস থাকতে হয় বা মোটিভেট করতে হয় যে একটা নম্বর থেকে আপনি 4টে সিরিজ জিতেছেন পর মানে ওদেরকে আবার সেই মেডেলে নিয়ে আসা। আরটা হচ্ছে মিডল অর্ডার কোশ্চেনটা হলো যে ওখানে আছে প্লেয়ার, আমাদের সোহান আছে, হৃদয় উপর ব্যাট করে, বা সেখানে জাকির আছে, শামীম আছে, সেক্ষেত্রে হয়তো দুজন বা 3 জন অ্যাফোর্ড করতে পারে, তো তাদেরকে মোটিভেট রাখা, তাদের পারফরমেন্স নিয়ে আসার ক্ষেত্রে আপনার রোলটা কেমন থাকে? এটা আর প্রথম জিনিস হচ্ছে একটা প্লেয়ার যখন ফেলিয়ার হয় তাকে ব্যাক করাটা খুব ইম্পর্টেন্ট। আপনি যদি একটা প্লেয়ারে ব্যাক না করেন, 2-3 ইনিংস খারাপ করার পরে যদি তাকে ছেড়ে ফেলে দেন, সেক্ষেত্রে তার প্লেয়ারের মেন্টালিটিও ডাউন হয়ে যায়, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম আপনি ওখান থেকে গ্যাপ পূরণ করতে পারছেন না, হয়তো কাউরে নতুন আনবেন বাট ওভারঅল আপনার কোনো গ্যাপ পূরণ হচ্ছে না। সো যে প্লেয়ারগুলো এক্সপিরিয়েন্স অনেকদিন ধরেই খেলতেছে, ফেলিয়ার হলেও তাদেরকে সুযোগ দেওয়াটা উচিত, বিকজ আমাদের হাতে খুব একটা বেশি সময়ও নেই। আর এটা নিয়ে কী বলবেন? প্রথম কোশ্চেন হচ্ছে ওডিআইটা যারা মানসিকভাবে পিছিয়ে থাকে তাদেরকে আবার টি20তে 4টা সিরিজ জয়ে বুস্ট আপ করা জরুরি বা ফর্মেট ভেদে না ক্রিকেটের মেন্টালিটি বলেন বা অ্যাগ্রেসিভনেসটা চেঞ্জ হয়ে যায়, উইকেট ভেদেও হয় ডিফারেন্টলি, ফর্মেট ভেদেও হয়। তো আমার মনে হয় যেহেতু এই ফর্মেটটা প্লেয়াররা জানে, অনেকদিন ধরে খেলতেছে এবং মোস্ট অফ দ্য প্লেয়ার সাকসেস, তো তারা জানে যে কোন প্যাটার্নে ক্রিকেটটা খেললে এখানে সাকসেস হয়ে যাবে। ক্যাপ্টেন, আপনাকে যেহেতু পাওয়া যায় না এই জন্যই, মানে এশিয়া কাপে আপনি যখন ছিটকে গেলেন আর কি, ওই সময় পর্যন্ত বাংলাদেশের বেশ ভালো একটা সম্ভাবনা ছিল যে আমরা ফাইনালে যাবো বা এরকম। তারপরে যখন আপনি মানে মাঠের বাইরে ছিলেন, সেই জিনিসটাকে আপনার একটু কষ্ট লাগে কিনা? প্লাস একটা জিনিস ওইটার সঙ্গে এক্সটেন্ড করা যে 4টা সিরিজ আমরা জিতছি হয়তো, কিন্তু সিরিজটা আমরা আগেও জিতেছি, কিন্তু একটা বড় গোল অ্যাচিভ করার জন্য আপনি কি মনে করেন কিনা যে এই টি20 টিমটা, আপনি যে টিমটাকে এখন লিড করছেন, সেই টিমটা আসলে এগিয়ে যাচ্ছে বা আপনারা আসলে বড় কিছু অ্যাচিভ করতে চান? প্রথমত অ্যাজ এ প্লেয়ার যখন আপনি ম্যাচ খেলবেন এটা কষ্টদায়ক, নট অনলি যে এশিয়া কাপ, আমি যখন বাসা থেকে আফগানিস্তান সিরিজও দেখেছি, এটা আমার জন্য কষ্টদায়ক যে যেহেতু একটা প্লেয়ার ভালো ফর্মে ছিল,
টুকটাক ভালো পারফর্ম করতেছিলাম এবং টিমকে লিড করতেছিলাম। সো ওখান থেকে বাসায় বসে ক্রিকেট দেখাটাও একটা কষ্টদায়ক। বাট অ্যাট দ্য সেম টাইম এটাকে আপনাকে মাইনে নিতে হবে যে কিছু কিছু ক্ষেত্রে আপনার হাতে কখনো কন্ট্রোল থাকবে না, স্পেশালি ইনজুরি, যে কারণে যে কোনো সময় ইনজুরি হতে পারে। আর টিম হিসাবে আমি যেটা বলবো, স্টিল আমি মনে করি যদি ওয়ার্ল্ড ক্রিকেট ডমিনেট করতে চাই আমাদের অনেক জায়গা পূরণ করতে হবে। আমরা সেগুলো নিয়ে কাজ করছি এবং যেহেতু ভালো ক্রিকেট খেলতে সেটা ভালো দিক, বাট আপনি যদি টপ টিমগুলোর সাথে কন্টিনিউ বেসিসে ভালো রেজাল্ট করতে চান তাহলে আমাদের যে যে জিনিসগুলো ল্যাকিংস আছে অ্যাজ এ ক্যাপ্টেন আমি জানি। সো আমরা ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি এবং হোপফুলি যে বিফোর ওয়ার্ল্ড কাপ এই জিনিসগুলো নিয়ে কন্টিনিউ কাজ করার চেষ্টা করবো যতক্ষণ সময় পাবো। ক্যাপ্টেন তো এই সিরিজে ফিরতে চাই, সেটা হচ্ছে যে উইকেট নিয়ে অনেক কথা হয়েছে। ওয়ানডেতে যে উইকেটটা ছিল সেটা নিয়ে এখানে আমরা যেটা দেখতে পেলাম যে গতকাল প্লেয়ার তারা প্রথমে উইকেটটা উত্তাপ হয়ে গেছে। কি মনে হয় ওয়ানডে সিরিজে মানে হেরে ব্যর্থতা হয়েছিল একটা সিরিজে কতটা পসিবল, আর এখানকার উইকেট সম্বন্ধে আপনার কি দেখেন, প্লেয়ারদের ক্ষেত্রে যেটা হয় ফরম্যাট টু ফরম্যাট অনেক কিছু ভ্যারি করে। তারা ওয়ানডে সিরিজ হেরেছে, বাট তাদের কিন্তু এই ফরম্যাটে খেলে তারা অভ্যস্ত, টি20 ফরম্যাটে। আমি এটা অলওয়েজ বলি যে তাদের ক্যাপাবিলিটি অনেক বেশি, বিশেষ করে শর্টার ফরম্যাটে। ডেফিনেটলি তারা দাবিদার ভালো টিম এখানকার জন্য, বিকজ আমরা সবাই জানি যে চিটাগাং একটু ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট, এটা নর্মাল, মানে যতদিন ধরে আমি খেলি। সো বোথ সাইডই থাকবে, আমাদের বলার আছে, তাদেরও বলার আছে, আমাদের ব্যাটসম্যান আছে, তাদেরও ব্যাটসম্যান আছে। সো যে কিনা ভালো ক্রিকেটটা খেলবে সেদিন তারই সাকসেসফুল রেট বেশি থাকবে। অ্যান্ড দেখেন, মিরপুরের বিষয়টা আমি বলতে পারবো না, বাট চিটাগাংয়ে আমরা আশা করতে পারি যে ভালো উইকেটে এবারও হবে। বাট বাকিটা তো সম্পূর্ণ ক্রিয়েটার এবং সার্ফেস কি বিহেভ করবে, সার্ফেসের উপর তো আমরা কোনো কন্ট্রোল নেই। ভালো উইকেট হলে আমরা চেষ্টা করবো রান করার, আর যদি উইকেটটা আফ হয় তাহলে আমরা ওইভাবেই খেলার চেষ্টা করবো। আমরা যদি দেখি যে আমাদের স্পিনারও রিসেন্টলি খুব ভালো পারফরমেন্স করছে, স্পেশালি ঋষাদ টি20 এবং ওয়ানডে ফর্মেটে ভালো করেছে। তো আপনি স্পিনারদের কাছ থেকে আসলে স্পেশালি আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড কাপের মধ্যে ইভেন্টে যখন ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট হয় আমরা অনেক সময় স্ট্রাগল করি, তো সেই প্রিপারেশনটা আপনারা কীভাবে নেওয়ার চেষ্টা করবেন? আর একটা প্রশ্ন যে মুস্তাফিজকে গতকাল আমরা দেখি উনি ফিট আছে, সুস্থ আছে। ফার্স্ট অফ অল মুস্তাফিজ সুস্থ, সে টিমের পার্ট হয়ে আছে এবং খুব ভালো মতনই আছে। সেকেন্ড যে জিনিসটা বললেন যে স্পিনারদের ক্ষেত্রে আসলে আপনি যখন টাফ উইকেটের তাদেরকে রেগুলার বোলিং করাবে, সেখান থেকে আসলে ধারাবাহিকতা তৈরি হবে। আপনি যদি রেগুলার জানেন যে আমি যে উইকেটে বল করবো ওখানে হেল্প থাকবে, আসলে খুব একটা চ্যালেঞ্জ থাকে না। সো চেষ্টা করবো যে আমরা এখানে খেলার জন্য, যে এই জন্যই, বিকজ আমি যেটা বললাম যে আমাদের হাতে বেশি একটা সময় নেই ওয়ার্ল্ড কাপের আগে, সম্ভবত এখানে 3টা আর আয়ারল্যান্ড 3টা। আমরা চেষ্টা করবো খুব ভালো ক্রিকেট খেলার জন্য এবং যেখানে যেন সবাই চ্যালেঞ্জ ফিল করে জিনিসটা। সাইফ হাসানের প্রথম শুরুটা হয় টেস্ট ক্রিকেট দিয়ে এবং তারপরে টি20 মিলেছে। সেটাকে অনেকে বিবেচনা করতে হয় সাইফ হচ্ছে টেস্টের প্লেয়ার বা টেস্ট প্লেয়ার, সেইখান থেকে আসলে এইভাবে সীমিত করে টিভিতে প্রত্যাবর্তন। প্রশ্ন হচ্ছে সাইফকে নিয়ে আপনার প্রধানটা কি এবং আসলে সাইফের কোন জিনিসটা আপনাকে ইমপ্রেস করেছে বেশি? ইমপ্রেস করছে তার ক্রিকেট খেলা, সেহেতু ক্রিকেট প্লেয়ার, তার যে কোনো কিছু করতেছে এটাই ভালো লাগতেছে। এখন দেখেন একটা পজিটিভ সাইড হচ্ছে যখন সে টি20 ফর্মেটে আসলো, ব্যাটিং প্লাস বোলিংও সে কার্যকারিতা দিচ্ছে এবং ওয়ানডেতেও দেখেন যে সে বল করেছে সাকসেস এবং ব্যাটিং তো সাকসেস হচ্ছে। অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে আমার একটাই চাওয়া থাকবে সে যেভাবে ক্রিকেট খেলতেছে ফ্রিলি এইভাবেই যেন খেলে, আর তার ভবিষ্যৎ যেন উজ্জ্বল থাকে সবসময়। সে ভালো করলে বাংলাদেশ টিমের জন্য বেটার করবে।